সালাত চলতেছিল, চলে চলে বিশ্বনবী সাল্লাল্লাহু সাক্ষাৎ করতেছি মেরাজের ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা ওটা হলো বড় কি এখান থেকে পাসপোর্ট লাগে, বাংলাদেশে যান, পাকিস্তানে যান, আরবে যান, পাসপোর্ট লাগে না নাই সবে। পাসপোর্ট যদি না থাকে এলাও আছে। ওই জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে জিবরাইল আমিনের আর এলাও নাই। বর্ডার পর্যন্ত পৌঁছানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারে গেলেন। আকবারে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া হাবিব, ও আমার প্রিয় রাসূল, আপনি যে এসেছেন আমার দরবারে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? মানুষ যখন কোন ব্যক্তির ঘরে যায় মেহমান হয়ে, ওই ব্যক্তির জন্য কোন ব্যক্তি কোন বাড়ি থেকে চলে গেলে মেহমান হিসেবে চলে গেলে কোন বস্তু নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইয়া আল্লাহ, আমার মুখে দিয়া আমার জবান দিয়ে যত ধরনের ইবাদত করেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত ধরনের ইবাদত করেছি, আমার সম্পদ দিয়ে যত ধরনের ইবাদত করেছি, সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপরে সালামতি নাযিল হোক, শান্তি বর্ষিত হোক। ওই জায়গায় বিশ্বনবী, আমার নবী, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভুলে নাই। ওই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালামু আলাইনা, শুধুমাত্র আমার উপরে নয়, আমাদের উপরে, আমার উম্মতের উপরে, আমার পিছনে যত আমার উম্মত আসবে, আমার অনুসারী আসবে, সমস্ত ব্যক্তির উপর সালামতি নাযিল হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা, তারপর বললেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশুক মাশুকের এই প্রেম কাহিনী দেখা, আল্লাহ এবং হাবিবের এই ঘটনা দেখা, ফেরেশতায়ে কারীম এই দৃশ্য দেখে, এই দৃশ্য শুনে বললেন, আশহাদু, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মেরাজের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ধরনের তোহফা দান করলেন। তার মধ্যে একটা হলো নামাজ। মুহতারাম মুসলিম, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সে নামাজ হলো 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসতেছেন। নামাজ নিয়ে আসার পরে বলবো, জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি দিল? বললেন, নামাজ দিল কত? 50 ওয়াক্ত। আপনার উম্মত করতে পারবে না, চলে যান, কমায় নিয়ে এসেন। এভাবে ছটকাট করে বলতেছে, এভাবে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মালিক প্রভুর নিকটে যায় নামাজ
নামাজ কমাইতে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন বন্ধুরা। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল হিসাবে অফার দিয়েছেন, ও হাবিব আমি নামাজ দিলাম 5 ওয়াক্ত, দিয়েছিলাম 50 ওয়াক্ত, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ করে তাহলে সে ব্যক্তি 50 ওয়াক্ত নামাজ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এই পৃথিবীতে এসেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ এনে দিলেন। নামাজ হিসাবে আমরা জান্নাতে যাওয়া লাগে। আমাদের ঠিকানা ছিল জান্নাত, আদম আলাইহিস সালাম ছিল জান্নাতে, আমরা ওই জায়গা থেকে পৃথিবীতে এসেছি। এবার আমাদের সবে জলসায় বসা, নামাজ পড়া, রোজা রাখা ইত্যাদি সমস্ত কাজ সবের উদ্দেশ্য একটাই, আমরা জান্নাতে